Sriyamsi Bahu Vignani. Any auspicious things you will perform, lots of obstacles we have to face. So this is 2 kilometers. We came there and then crossed more than 12 kilometers. Go away. But anyway, we are in Kumud Bon. Kumud means lily flower. So many lily flower. Kumud just behind the. It was such a nice, full of trees surrounding this comb, full of lily flower. And then lots of honeybees. Honeybees are taking honey from that. And then to see all the city, all this beautiful scenario, Krishna, Balaram, all the cowbirds used to come and enjoy this place, beauties, this place, green, clean, such a nice place. Just like Vaikuntha in Vrindavan, therefore you can see the 3rd forest, in Vrindavan 12 forest, forest number 3. This place, if anyone comes, they become eligible to reach Vishnu Lok. Even there are such type of quality people, they will worship by others like Vishnu. No, this is the situation. Here, Lord Chaitanya came, therefore His divine grace, Sri Chaitanya Gaudiya founder, President and Acharya, Sri Bhaktivedanta Madhava Goswami Maharaj established this Lord Chaitanya's lotus, the Lord Chaitanya's lotus. So, we are very lucky that Sri Bhaktivedanta Madhava Goswami Maharaj and his affectionate disciple, his divine grace, Bhakti-Vallabha Tirtha Goswami Maharaj. They are continuing the service to the Kumud Bon. They are really arranging very nice atmosphere, at least here in Kumud Bon. Come and stay and get such opportunity, such a privilege to become qualified to this Vishnu Lok and to reach in Vishnu Lok. Vishnu Lok means Vaikuntha Lok. Pujita means worship. You can go there. But our main goal, not to get worship. Our main goal, to worship Lord. Not get worship from others. Our main goal, to worship Lord. To please Lord with the rich activities. So, this is the place Krishna Balaram with cowherd boy used to come and they used to manifest lots of pastimes. That's all. So अभी हम लोग जिस जगह पे आए, तो बांग्ला बोला हिंदी, আমরা এখন যে স্থানে এসেছি সেই স্থানটার নাম হচ্ছে কুমুদ বন। এটা 12টা বনের মধ্যে 3য় নম্বর বন, কুমুদ বন। কুমুদ মানে শালুক ফুল।
এখানে পেছনে পুকুরটা আছে না, কুমুদ কুণ্ড, ওখানে শালুক ফুলে ভরা ছিল, অনেক শালুক ফুল। আর সেই কুণ্ডের পাশে নানা রকমের গাছ, অত্যন্ত মনোরম পরিবেশকে লক্ষ্য করে আমাদের সব কি বলে লক্ষ্য করে কৃষ্ণ বলরাম সখাদেরকে নিয়ে এখানে আসতেন এবং বিভিন্ন প্রকার লীলা করতেন দুপুরবেলা। এই জন্য আমরা এখানে এসেছি, দুপুরবেলা এসেছি। এখন এখানে আসলে ফল কি পাওয়া যায়? বলছি এখানে আসলে ভাগ্যটা এমন খুলে যায়, বিষ্ণু লোকে পূজিত হয়। কিন্তু আমাদের তো উচিত কি পূজা নেওয়া, পূজা করা তো। আমরা এখানে এসেছি কিন্তু পূজা নেওয়ার জন্য নয়, পূজা করার জন্য। যাও ভগবানের অশেষ কৃপায় আমরা এখানে বৃন্দাবন পরিক্রমা করতে করতে যেভাবেই হোক এই কুমুদ বনে এসে হাজির হয়েছি। ভাগ্যের দুয়ার খুলে গেল বিষ্ণুলোকে যাওয়ার জন্য। সেখানে পূজা নেওয়ার পর আমাদের যে আসল যে পরিচয়, ভগবানের নিত্য সেবা, আমরা ভক্ত ভগবান নিত্য সেবায় আমরা যাতে যোগদান করতে পারি, সেই প্রার্থনা এখানে করবেন। আর এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, সেই চৈতন্য মহাপ্রভুকে উপলক্ষ করে আমাদের পরমারাধ্যতম গুরুবর্গ নিত্যলীলা প্রবিষ্ণম বিষ্ণুপাদ অষ্টোত্তর শ্রী শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ এই স্থানটার ব্যবস্থা করে গেছেন। আর তার পরবর্তী কৃপাভিষিক্ত স্থলাভিষিক্ত আচার্য নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ এই সেবা তিনি চালিয়েছেন এবং চৈতন্য গৌরী মঠের পক্ষ থেকে এটা এখন চলছে সেবা। এখানকার সেবা চৈতন্য মহাপ্রভু পাদপীঠের সেবা চলছে। আপনারা সকলে যথাসাধ্য সাহায্য করবেন। হ্যাঁ, আর কি বললাম, যাই হোক আপনারা এটা ভাববেন না আমি এখানে পূজা পেয়ে যাবো, আমরা সব এখানে পূজা পাবো। আমাদের লক্ষ্য থাকতে হবে আমরা পূজা করব, আমরা সেবা করব। আমাদের সেবায় সন্তুষ্ট হলেই তবেই আমাদের এই জীবন সার্থক হবে, এই পরমার্থ জীবন সার্থক হবে, সফল হবে। এখন অনেক রাত, দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। আপনারা কি বসবেন? কীর্তন হবে না চলে যাবেন? হ্যাঁ, তারপরে যাবো কীর্তন হবে। যাও, এখন আমি চলে যাচ্ছি, আমাকে এক জায়গায় যেতে হবে, এক জায়গায়। আমি চৈতন্য বাবুর মা মহারাজ ভক্তি ছিল মাধব মহারাজ আর 3 জন কিন্তু আমাকে যাবে। হ্যাঁ, 6টা সিট আছে, চলে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আমাদের এখানে যে একটি ভজন কীর্তন হবে, তারপরে আমরা এখান থেকে বাসে করে আবার মঠে ফিরে যাব। হ্যাঁ, তো সব ভক্তবৃন্দ বসুন, সবাই কীর্তন করুন। রাধিকা চরণারেণু ভূষণা করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণারেণু ভূষণা করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় কে করে মহাশয়
বঞ্চিত করিল মনে বিধি। আমি বঞ্চিত করিল মনে বিধি, বঞ্চিত করিল মনে। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা। কে করে সে পাই ঘন শ্যাম, আর কে করে সে পাই রাধা दर्शन दर्शन ना कर दर्शन करুন महाप्रभु साक्षात चरण चिन्ह आछे तो सबाई दर्शन करबेन परे एखन बसुन आमरा महाप्रभुर उद्देश्ये एकटा कीर्तन करब तारपरे आमरा एखान थेके आस्ते आस्ते एगिয়ে যাব हरे कृष्ण চিরদোলালা কীর্তনটা প্রথমটা কি এখানে আছে
জয় জয় মাধব মদন মুরারি জয় মাধব মদন মুরারি রাধে শ্যাম শ্যাম জয় কেশব কলি মলহারি সব কলি মলহারি জয় মাধব মদন মুরারি জয় মাধব মদন মুরারি রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম জয় রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম সুন্দর কুণ্ডল নয়ন বিশাল বলে সই বৈজন্তী মালা সুন্দর কুণ্ডল নয়ন বিশাল বলে সই বৈজন্তী মালা গাছরি কি বলি হরি রাধে শ্যাম জয় শ্রী রাধে শ্যাম গাছরি কি বলি হরি রাধে শ্যাম রাধে শ্যাম কবল
में चलना, सभी लोग प्रणाम करके मंदिर में सेवा चलने के लिए आप लोग सभी लोग उसको प्रणामी दे दीजिए।